জিরান পার্টিসিপল মোটামুটি কনফিউশন দূর করার চেষ্টা করব। আর তার আগে আরেকটু অ্যাড করে নিই, নন ফাইনাইট। নন ফাইনাইট, এই নন ফাইনাইট ভার্বের চেনার আরেকটি ট্রিক্স আছে, সেটা হচ্ছে ট্রিক্সটা হলো আইজিপি। আইজিপি বা নন ফাইনাইট ভার্বের মধ্যে কি কি আছে এটা এক নজর একটু দেখেন। আইজিপি হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ, তারপরে আছে জিরান্ড, তারপরে আছে পার্টিসিপল। এই ইনফিনিটিভ, ইনফিনিটিভ কোনগুলো? টু প্লাস V1। জিরান্ড কি? ভার্ব প্লাস আইএনজি। পার্টিসিপল কি? ভার্ব প্লাস আইএনজি হতে পারে, তারপরে ভার্বের 3 নম্বর রূপ হতে। না আমি বলতেছি, এটা বোঝানোর জন্য বলতেছি। এখন এটা লিখলাম না, এখন এই জিরান যদি নাউনের কাজ করে, আমি একবারে বুঝাই দিচ্ছি। জিরান যদি নাউনের কাজ করে বা সেন্টেন্সে নাউনের স্থানে বসে, মানে ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে, ধরলাম যে ওয়াকিং। আচ্ছা আমি আসছি। এরপরে পার্টিসিপল। পার্টিসিপল কি কাজ করবে? পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে। এইটুকু কি ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে নন ফাইনাইট ভার্ব 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে ইনফিনিটিভ 2 প্লাস V1, জিরান্ড যেটা নাউনের কাজ করবে, পার্টিসিপল যেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। একটু ক্লিয়ার কিনা? নিচে পড়ছে কেন? সবাই একটু মনোযোগ সহকারে লিখতে পারে, যারা নতুন তারা হয়তো মাথায় পড়তে যাচ্ছে। এখন আমরা এই জিরান্ড পার্টিসিপল নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। জিরান্ড, এটা ভার্সেস দিলাম না, কনফিউশন। পার্টিসিপল বিথি যেটা বললো সেটা আপনারা লেখেন, যে জিরান্ড হচ্ছে কখনো কাজ করে না, কাজের ধরন বোঝায়। হ্যাঁ, এটি স্থির। জিরান্ড হচ্ছে স্থির, কাজের ধরন বোঝায় জিরান্ড। ওকে, হ্যাঁ। আর পার্টিসিপল হচ্ছে অস্থির, গতিশীল, কোনো কাজ ঘটছে বা ঘটা বোঝায়। এটা হলো সংক্ষেপে বোঝার জন্য। এরপরে আরো বিষয় লেখেন, যে তবে শুরুতে ভার্ব প্লাস আইএনজি এবং তার আগে যদি প্রিপজিশন থাকে, তাহলে ভার্ব প্লাস আইএনজি অবশ্যই জিরান্ড হবে। লেখেন লেখেন, তারপর ধাপে ধাপে আমরা বোঝাবো। আগে নোট করে লেখেন যে শুরুতে যদি ভার্ব প্লাস আইএনজি সেন্টেন্সের শুরুতে, হ্যাঁ, সেন্টেন্সের শুরুতে ভার্ব প্লাস আইএনজি এবং তার আগে যদি প্রিপজিশন থাকে, তাহলে ওই ভার্ব প্লাস আইএনজি অবশ্যই জিরান্ড হবে। হ্যাঁ, থাকে, এবং ভার্ব প্লাস আইএনজির আগে যদি প্রিপজিশন থাকে তাহলে অবশ্যই সেটি জিরান্ড হবে। আমরা উদাহরণটা দেখি। বাই রিডিং বুকস ইউ ক্যান গেইন নলেজ। By reading books you can gain knowledge. তাহলে এখানে হচ্ছে এটা জিরান্ড। মানে এটা একটা রুলস করবো আমরা, উদাহরণ দেখে দেখে তারপরে বোঝার চেষ্টা করব। এরপরে জিরান্ড, ওই যে আগে যে আমরা লিখেছিলাম যে নাউনের কাজ যদি করে তখন হচ্ছে জিরান্ড। আমরা বেসিকটা জানি, এই প্রশ্নটা বেশিরভাগ সময় এসে থাকে। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ।
তাহলে এখানে ওয়াকিং কি, কেন জিরান? শোনেস না, আপনি বলেন যে কেন জিরান? না, মূল বিষয় আমরা অত কিছু জানবো না, আমরা জানবো যে এখানে নাউনের স্থানে বসছে এবং নাউনের কাজ করতেছে, তাহলে হচ্ছে এটা জিরান। আরেকটা আছে উদাহরণ, এডুকেশন ইজ এনলাইটিং। এডুকেশন ইজ এনলাইটিং, এখানে এনলাইটিং কি? হ্যাঁ না, আরেকটু ভালো করে বলছেন যে এনলাইটিং, এখানে আমরা এই সাবজেক্ট সম্পর্কে বলতেছি, সাবজেক্ট সম্পর্কে বলতেছি। তাহলে এটা কি কাজ করতেছে? এটা কি গুণের কাজ করতেছে না নাউনের কাজ? নাউন তো একটা রয়েছে এডুকেশন, ওটা কি অ্যাডজেক্টিভের কাজ করতেছে কিনা? এনলাইটিং, আলোকিত করা। তাহলে শিক্ষা আমাদেরকে কি আলোকিত করে, তাহলে এখানে কি গুণ প্রকাশ হচ্ছে না? তাহলে এটা কি হবে? পার্টিসিপল, এখানে এটা হবে পার্টিসিপল। এটা কি ক্লিয়ার হলো কিনা? তাহলে নাউন বোঝালে জিরান, আর যদি গুণ বোঝাই বা অ্যাডজেক্টিভের কাজ করে বা নাউনকে মডিফাই করে, এখানে নাউনকে মডিফাই করছে এডুকেশন, তাহলে হচ্ছে এটা পার্টিসিপল। জিরান হয় কিছু কিছু ক্ষেত্রে, আছে অনেক প্রশ্ন, বিসিএস এর অনেক প্রশ্ন আছে এই কনফিউশনের কারণে, সেগুলো আমরা আসতেছি। তাহলে এটা গেল। এরপর লেখেন যে অবজেক্ট হিসেবে জিরান বসে, তবে এক্ষেত্রে পূর্ববর্তী ভার্বটি আর ট্রানজিটিভ না হলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল, বা ইনট্রানজিটিভ হলে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে অবজেক্টের আগে, অবজেক্ট হিসেবে যখন জিরান বসবে, তখন তার আগে যদি ট্রানজিটিভ ভার্ব থাকে সেটা হচ্ছে জিরান। হি স্টপড রিডিং বুকস, আমরা উদাহরণটা দেখি। জি, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে, ডান, সমস্যা নেই। এটা আমাদের ওই যে গ্রুপে অ্যাড হন, হ্যাঁ গ্রুপে হচ্ছে আমাদের ওই যে ক্লাসটাও রেকর্ড থাকে, আপনি দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, সমস্যা নেই, এমনি আমরা আজকে টপিকটা শেষ করতে যাচ্ছি এই কারণে। তাহলে হি স্টপড রিডিং বুকস, এখানে রিডিং এটা কি হবে বলেন? এটা কি ভার্ব? এটার কি অবজেক্ট আছে কিনা? সে কি কি পড়ছে? বুক, হ্যাঁ, তাহলে এটা জিরান, বুঝতে পারছেন? এটা ট্রানজিটিভ ভার্ব, এই কারণে এটা জিরান। এরপরে আছে হি কেম রানিং, এখানে রানিং কি জিরান না পার্টিসিপল? কেন পার্টিসিপল? অবজেক্ট নেই, ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে এটা হচ্ছে পার্টিসিপল। কি আমরা কি বুঝতে পারছি কিনা? আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা? মানে ক্লাস কি কাজের হচ্ছে কিনা সেটা বলুন। ওকে, তবে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যদি আরেকটা উদাহরণ আমরা দেখি, উদাহরণটা দেখি যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট যেটা থাকবে তারপরে যদি আইএনজি আসে, অবজেক্টের পরে যদি আইএনজি আসে, তখন আবার সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। তাহলে আমরা দেখি উদাহরণটা হচ্ছে আই স হিম গোয়িং, আই স হিম গোয়িং, এইখানে যে গোয়িং আমাদের যে শর্ত ছিল, লেখেন শর্তটা লেখেন যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট
এটা তো আমরা অবজেক্ট তো আছে, সেই কারণে এটা ট্রানজিটিভ ভার্ব। আই স হিম গোয়িং, তাহলে অবজেক্ট হলো হিম, হিমের আগে যে ভার্ব রয়েছে সেটা হচ্ছে ট্রানজিটিভ। অবজেক্ট, এই ক্ষেত্রে অবজেক্টের পরে যদি ভার্ব প্লাস আইএনজি হয় সেটা হবে জিরান। গোয়িং হচ্ছে জিরান। ও সরি প্রেজেন্ট পার্টিসিপল। এরপর একটু লিখবেন যে প্রিপজিশনের পরে জিরান বসে। কিছু কিছু ক্ষেত্রে, তবে আমি উদাহরণগুলো বলে দিচ্ছি যেগুলো আসে আর কি। তাহলে প্রিপজিশনের পরে জিরান বসে। আরেকটা লেখেন যে প্রিপজিশন নাউন প্রোনাউনকে যুক্ত করে আগে বসলে তখন জিরান্ড হয়। প্রিপজিশন নাউন প্রোনাউনকে যুক্ত করে যদি ভার্ব প্লাস আইএনজি আগে বসে তখন সেটি জিরান্ড হয়। তাহলে আমরা উদাহরণে চলে যাই। মূলত মাথায় রাখেন যে প্রিপজিশনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি আসে সেটা জিরান্ড। তাহলে আমরা উদাহরণটা দেখি যে হি লুকস ফরওয়ার্ড টু কলিং ইউ। হি লুকস ফরওয়ার্ড টু কলিং ইউ। এইখানে কলিং এটা জিরান্ড না পার্টিসিপল? আমাদের শর্ত পূরণ করছে কিনা? প্রিপজিশন এরপরে ভার্ব প্লাস আইএনজি, আবার আরেকটা যেটা ছিল যে নাউন এবং প্রোনাউনের আগে, তাহলে এটা হচ্ছে জিরান্ড। শর্ত অনুযায়ী এটা ঠিক আছে কিনা। আরেকটা উদাহরণ দেখি। হি কেম ইন ডান্সিং। হি কেম ইন ডান্সিং। এটা কি হবে বলেন? শোনা ইসলাম, আপনি বলেন যে এটা কি হবে? যে হি কেম ইন ডান্সিং, এখানে ইন আছে প্রিপজিশন। কি বোঝা গেছে যে প্রিপজিশনের পরে আসলে জিরান্ড। এরপরে আরেকটা লেখেন যে ডিটারমিনারের পরে জিরান্ড বসে। ডিটারমিনারের পরে জিরান্ড বসে। আমরা এখানে একটু শিখে নিই যে ডিটারমিনার বলতে আমরা কি কি বুঝি, তাহলে সুবিধা হবে। ডিটারমিনার, এই ডিটারমিনারের মধ্যে কি কি আছে? ডিটারমিনারের মধ্যে আছে কোয়ান্টিফায়ার, আর্টিকেল, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, নাম্বার। আমরা প্রথমে ধরি আর্টিকেল। এরপরে আছে নাম্বার, এরপরে আছে কোয়ান্টিফায়ার, তারপরে কি আছে? ডেমনস্ট্রেটিভ, কি অবস্থা। ডিটারমিনারের মধ্যে কি কি থাকতে পারে? আর্টিকেল থাকবে, নাম্বার থাকবে, কোয়ান্টিফায়ার থাকবে, ডেমনস্ট্রেটিভ থাকবে। হ্যাঁ, রুলস পড়ে আসলে মাথায় রাখাটা টাফ, কিন্তু আপনি যদি উদাহরণ শিখে বা প্র্যাকটিক্যালি শিখে যদি বোঝেন ওইটা বেশি মাথায় থাকে। এ ফ্লাইং বার্ড, এ ফ্লাইং বার্ড। আরেকটা উদাহরণ দেখি যে সুইমিং পুল, সুইমিং পুল। এইখানে সহজভাবে আমরা বুঝি। এই যে বার্ড, এটা একটা নাউন। এই মাঝখানে কি আছে? ফ্লাইং। পাখিরা সাধারণত কি ওড়ে না, ওর ধর্মই হচ্ছে উড়া। তাহলে এই বার্ড এই কাজটাই করতেছে, যে উড়ার কাজটা, তাহলে হচ্ছে এটা পার্টিসিপল। তাহলে ফ্লাইং বার্ড বলতে এটার গুণ বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভের কাজ করছে, তাহলে হচ্ছে এটা প্রেজেন্ট পার্টিসিপল। এটা বুঝছেন কিনা একটু বুঝে নিন প্রথমে। এ সুইমিং পুল,
যে আমরা সুইমিং পুল আছে না, পুলে তো আমরা সাঁতার করি, কিন্তু পুল কি নিজে নিজে সুইমিং করতে পারে, নিজে সাঁতার করে? তাহলে যে নিজে কাজটা করতেছে না, হ্যাঁ, বা স্থির, পুল তো নিজেই স্থির, কিন্তু আমরা যে ধাপাধাপি লাফালাফি করতেছি। আর এখানে বার্ড নিজেই কিন্তু উঠতেছে, যে নিজে কাজটা করতেছে। এখানে কিন্তু আমরা প্রথমে বলেছিলাম যে গতিশীল, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর এই সুইমিং পুল, তাহলে এখানে কি হবে? জিরান। হ্যাঁ, এটা হচ্ছে জিরান। জিরান। আর এটা কি? পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তবে এটা রাখবেন যে আইএনজি কিন্তু সবগুলো প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখি, যে শকিং নিউজ। এই শকিং নিউজ এটা কি? কোন উদাহরণ? সুমন ইসলাম, আপনি বলেন। এই শকিং নিউজ এটা কি? খবর, একটা দুঃসংবাদ খবর। খবর কি এটা হতে পারে কিনা যে শকিং নিউজ, যে একটি খারাপ খবর, একটি আকস্মিক খবর? খবর তো এই ধরনেরই হয়, এটা স্বাভাবিক ঘটনা। খারাপ খবর, ভালো খবর, বা তাহলে সেই ক্ষেত্রে এটা কি হওয়া উচিত? আরেকটু মাথা কামান। না, এটা পার্টিসিপল হবে, পার্টিসিপল হবে। কেন? শকিং নিউজ একটি খারাপ খবর, এটা গুণ বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভের কাজ করছে, ঠিক আছে? তারপরে আরেকটা উদাহরণ দিই, এ প্লেইং কার্ড। এ প্লেইং কার্ড, এইখানে প্লেইং প্রেজেন্ট পার্টিসিপল নাকি জিরান? কেন জিরান? মানে কার্ডকে আমরা তাস হিসেবেই ধরি। তাস কি নিজে নিজে খেলতে পারবে? আমাদের দ্বারা খেলতে হচ্ছে। তাহলে এটা স্থির না? সহজ ভাবে আমরা প্রথম যে থিওরি স্থির, তাহলে এটা কি? জিরান। কি এখন কি কনফিউশন দূর হচ্ছে কিনা? সহজ না? আসলে বুঝলে দেখবেন যে আমাদের এটা প্র্যাকটিস। আপনি যখন জানবেন, প্র্যাকটিস, অর্থ যখন বুঝবেন, তখন কিন্তু আস্তে আস্তে এটা ক্লিয়ার হবে। হ্যাঁ হ্যাঁ, রাতে তাহলে নিব নি বাকিটুকু। তবে এটা শেষ করি, এ রোলিং স্টোন গ্যাদার নো মোর। এ রোলিং স্টোন, এটা কনফিউশন প্রশ্ন, এটা কি লেখা নেন? এ রোলিং স্টোন গ্যাদার নো মস। এখানে বলেন কার কি মতামত আছে? এখানে রোলিং কি প্রেজেন্ট পার্টিসিপল না পার্টিসিপল নাকি জিরান? বেশিরভাগ বইতে কি দিয়ে আছে বলেন? হ্যাঁ, এখানে এর বাংলা অর্থ কি? যে চলমান পাথরে শ্যাওলা জমে না। এটা কি একটা প্রবাদ বাক্যের মতো? প্রবাদ বাক্য। এখন এখানে রোলিং কিন্তু সাধারণত অ্যাডজেক্টিভে কাজ করছে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে। হ্যাঁ, এখন আপনারা দেখবেন যে অপশনে কি কি দেওয়া আছে। অপশনে দেখতে হবে যে যদি অ্যাডজেক্টিভ থাকে, এটা নোট রাখেন। অপশনের মধ্যে যদি অ্যাডজেক্টিভ থাকে, দেখে রাখেন। অপশনে যদি অ্যাডজেক্টিভ থাকে, তবে সেটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। অপশন বলতে বুঝছেন তো? চারটা অপশন কি কি থাকতে পারে? অ্যাডজেক্টিভ, পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ। মানে পার্টিসিপল, জিরান্ডও থাকবে অপশনে, কিন্তু যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে উত্তর হবে অ্যাডজেক্টিভ। আর যদি অ্যাডজেক্টিভ না থাকে, জিরান্ড পার্টিসিপল যদি থাকে, তাহলে তখন উত্তর হবে পার্টিসিপল। তাহলে শুধু যদি অপশনে অ্যাডজেক্টিভ না থাকে, যদি পার্টিসিপল থাকে, তাহলে উত্তর হবে পার্টিসিপল। না, এখানে নিয়ে অনেক মানে যারা সিনিয়র শিক্ষকগণ আছে, সবার অনেকের মধ্যে মতবিরোধ। এই জন্য আমরা প্র্যাকটিসটা দেখবো।
যে আমরা যে সাধারণত মূল পরীক্ষায় যে শিক্ষকরা তো কোনো না কোনো বই থেকে প্রশ্ন করে থাকে, তাহলে আমাদের যেটা প্র্যাকটিস সেটা দেখবেন যে অ্যাডজেক্টিভ যদি অপশনে থাকে তাহলে অ্যাডজেক্টিভ বৃত্তবাক্যরণ, পার্টিসিপেল থাকলে পার্টিসিপেল। তাহলে যাই হোক, আমাদের প্রায় 2 ঘন্টার মতো ক্লাস হয়ে গেল, 9:20 বাজে। অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে দেখার জন্য। আমাদের অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ রয়েছে, আমরা রাতে ইনশাল্লাহ শিখবো, আর আমাদের লিটারেচারও রয়েছে। হ্যাঁ।